গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো সকাল সকাল স্নান টান সেরে আগে রেডি হয়ে গেলাম, কারণ আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো তার জন্য পুজোর সব জোগাড় টোগাড় করতে হবে, তাই সকাল সকাল উঠে জলখাবারটা বানিয়ে নিয়ে তারপর স্নান টান সেরে চলে যাব ছাদে। পুজোর সব যা যা লাগে আর কি, ফুল টুল সব কিছু আগে রেডি করে রেখে নেব। তো দেখো চলে এসেছি ছাদে, আর প্রচণ্ড রোদ, অ্যাঞ্জুকে নিয়ে ছাদে এসেছি। তো ছাদে এত বেশি ফুল হয়েছে যে আমি একা তুলে আর শেষ করতে পারছি না। তো অ্যাঞ্জেলকে বললাম, তাহলে তুই স্নানটা করেছিস তো তুই ফুলগুলো তোল, ফুল তুলসী পাতা যা যা ঠাকুরের লাগে আর কি। তো ও ফুল তুলতে তুলতে ও বেচারি হাঁপিয়েই যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত ফুল হয়েছে গাছে। এই নয়নতারা ফুলগুলো এত বেশি হয় যে তুলে শেষ করা যায় না। আর এদিকে দেখো গরমকালে আমাদের আম সব কেটে দু ধরনের শুকানো হচ্ছে। হাতে কি নিয়ে দাঁড়িয়েছিস সঞ্জু? এইসব ফুলগুলোতে 5 টাকা করে পাতা আছে, এটা হলো 6 টাকা। ওটা তোর জন্যই ফুটেছে ফুলটা। গোলাপ ফুলগুলো দেখ নষ্ট হয়ে গেছে। এঞ্জেলের ভরসায় থাকলে আর এই জন্মে পুজো করতে পারবো না, এত বেশি ফুল তুলতে তুলতে হাঁপিয়ে গেছে। বললাম তুই সর, আমাকে দিয়ে তাড়াতাড়ি ঝটপট তুলে নে। পুজোর জোগাড় টোগাড় করে সব আমি চলে এসেছি খাবার বানাতে। খাবারটাও এর মাঝে বানাতে হবে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে যেহেতু বজরংবলির বার্থডে, তো সেই জন্য আজকে নিরামিষই কিছু করবো। নিরামিষ বলতে এখানে ভাবছি বড়ি, কারণ আজকে কারি হবে। তো কারির সাথে বড়ি দিয়ে যেটা হয় আর কি, তার জন্য কারির জন্য এখানে দইটা আমি রেডি করে রেখে নিয়েছি, ঘোলটা আর কি। যতক্ষণে বড়াগুলো ভাজা হচ্ছে ততক্ষণ ঘোলটা প্রপার রেডি করে রেখে নিই। চলো, তো দইয়ের ঘোলটা রেডি করার সাথে ওর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো বেসন, আর দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ি, তারপর দিয়ে দেবো একটু স্বাদ অনুসার নুন, অল্প পরিমাণ ব্যালেন্স রাখার জন্য চিনি। তো তারপর এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। তো ফেটে থাকলে কি হবে, ঘোলটা খুব ভালো হয়, ফাটে না দইটা ফোটার পর। তো চলো, ঘোলটাও রেডি হয়ে গেছে, 5 মিনিট রেখেও দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আর বড়া তো ভাজা হয়ে গেছে, তো কারিটা বানিয়ে নিই। চলো, তো ফোড়ন দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে গোটা সরষা, একটু মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা কারি পাত্তা। তো এতেই টেস্টটা আসল আসে আর কি, কারি পাত্তা আর মেথি সর্ষের যে গন্ধটা ওঠে। তো এটা খুব ভালোভাবে একটু ভেজে নেবো, একদম পুড়িয়ে ফেলবো না, জাস্ট এমনিভাবে রেখে নেবো। ভালো করে পাতাগুলো ভাজা হয়ে গেলে তারপর ঘোলটা দিয়ে দেবো তেলের মধ্যে। তারপর ভালো করে 2-1 বার খুন্তিটা ভালোভাবে চালাতে হবে যাতে দইটা ফেটে না যায়। তো চলো, এদিকে বড়িটা হতে হতে তো অ্যাঞ্জুর পুজো করার টাইম হয়ে গেছে। অ্যাঞ্জেল ভোগ টোগ লাগিয়ে এখানে দাঁড়িয়ে আছে যে বজরংবলির পুজো কেমন হয় দেখার জন্য। তো ও ঠাকুরকে ভোগ চাপিয়ে দিল, যেহেতু আজকে বার্থডে, তো সেই জন্য লাড্ডু চাপানো হচ্ছে ভোগে। আর এইদিকে দেখো কারিটা ফুটে করে অনেকটাই কমে এসছে। তো তারপর দিয়ে দিলাম বড়িগুলো। তো এই বড়িটা দেওয়ার পর বেশিক্ষণ আর ফোটাবো না, নাহলে নরম হয়ে পুরো ভেঙে যাবে। তো 1-2 ফুট ফুটবে, দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবো। 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুরো কারিটা একদম সেট হয়ে যাবে যেটুকু চাই। তো তারপর দেখো চলে এসছে আমার একটা মিন্ত্রা থেকে পার্সেল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি এসছে। অনেকদিন থেকে মিন্ত্রাতে একটা আমার জিন্সের প্যান্ট খুব পছন্দ হয়েছে, তো সেটাই অর্ডার করেছিলাম। তো একটু টেনশন হচ্ছে যে কেমন আসে, তো চলো আগে দেখা যাক। তো দেখে তো ভালোই মনে হচ্ছে, মোটামুটি কালারটাও এক্স্যাক্ট এসেছে। যেহেতু এটা স্ট্রেচেবল নয়, সেই জন্য আমার যা কোমরের সাইজ তার থেকে 1 সাইজ বড়ই দিয়েছিলাম। দেখা যাক পরার পর কেমন ফিটিংস আছে, সেটা তোমাকে পরের ভিডিওতে নিশ্চয়ই জানাবো। তো মোটামুটি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকের আর একটা নতুন ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। তো যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।